বাংলাদেশের পোশাক খাতের সাফল্য অন্য উৎপাদনশীল খাতগুলোয় বিস্তৃত করার পরামর্শ দিলেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। বুধবার রেডিসন হোটেলে চতুর্থ ডেনিম এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 4 বছর আগে ভারত বাংলাদেশকে শুল্কমুক্ত রফতানি যে সুযোগ দিয়েছে তা কাজে লাগানো উচিত। এক্ষেত্রে বড় ভরসা হতে পারে পোশাক খাত। আর ব্যবসায়ীদের মতে 2021 সাল নাগাদ পোশাক খাতের রফতানি লক্ষ্য পূরণে আরও বেশি জরুরি সরকারি সহযোগিতা। বুননের কারিগর হিসেবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নাম লিখিয়েছে বহু আগেই। তৈরি পোশাকের বহুমাত্রিক উৎপাদন কিংবা বাজার বৈচিত্র্যেও ধরা দিয়েছে সাফল্য, যার বড় উদাহরণ 2014 সালে ইউরোপীয় বাজারে ডেনিম বা জিন্স পণ্য রফতানিতে শীর্ষ অবস্থান। পেছনে পড়েছে চীন, পাকিস্তান কিংবা ভারতের মতো বড় উৎপাদকরাও। যদিও চাহিদার বিপরীতে উৎপাদনের হার এখনো সীমাবদ্ধ সিকিভাগে। তাই চতুর্থবারের মতো আয়োজিত এই প্রদর্শনীর এবারের লক্ষ্য উৎপাদন বাড়িয়ে বিশ্ব বাজারকে আরো বেশি নিয়ন্ত্রণ করা। উদ্বোধন করতে আসা ভারতীয় হাইকমিশনারের কণ্ঠেও একই সুর। বললেন, গেল 4 দশকে বাংলাদেশ এই খাতে যে সাফল্য দেখিয়েছে তা সত্যিই বিস্ময়কর। This exhibition will help to further close the gaps between suppliers, producers, consumers, and this show will give a greater impetus and an impulse. বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর হিসাবে দেশে ডেনিম উৎপাদনকারী কারখানা 30-এর কাছাকাছি, যারা বছরে কাপড় উৎপাদন করতে পারে 3 কোটি ইয়ার্ড। আর ডেনিমের $100 কোটি বিশ্ব বাণিজ্যেও বাংলাদেশের অংশ নেই খুব একটা। এমন বাস্তবতায় 2021 সাল নাগাদ এই খাত থেকে $7 বিলিয়ন আয়ের লক্ষ্য পূরণে দরকার নানামুখী পদক্ষেপের গুণগত বাস্তবায়ন, বললেন সংশ্লিষ্টরা। Today are exportable to India without duty and without quota. This is a very fundamental shift that has taken place in the last 4 years, and I would appeal to Bangladeshi manufacturers to make full use of this new facility and this new trade regime to enhance their exports to India. এবারের প্রদর্শনীতে 7 দেশের 28টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।